আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আবির। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফিন্যান্স ব্যাংকিং সেট ক এর প্রশ্নটি নিয়ে। অনেকে আমার কাছে ফিন্যান্স ব্যাংকিং সেট ক এর কোয়েশ্চেনটি চাইতেছিল, যার কারণে এখন ভিডিওটি আপলোড করা। তোমরা দেখো যে ফিন্যান্স ব্যাংকিং এর সেট ক এর যে কোয়েশ্চেনটা আছে এটা তোমরা ভালোমতো দেখো। তোমাদের দেখাই দিই। এখন দেখো এখানে কি, কি আসে তোমাদের ফিন্যান্স ব্যাংকিং এর মধ্যে। দেখো ১ নাম্বার হচ্ছে জনাব আমিন একজন ওষুধ ব্যবসায়ী। এটাই হচ্ছে ১ নাম্বার কোয়েশ্চেন। তো স্যার তো ফিন্যান্স পারি না। তো তোমাদের এটা সবারই নিজের পড়তে হবে। স্যার এইটার অ্যান্সার গুলা দিতে পারব না। আমি জাস্ট এটার কোয়েশ্চেনটা তোমার দেখায় দিতে পারবো। আর তুমি এটার অ্যান্সারটা নিজেরাই এটা বের করে নিবা। ঠিক আছে? ওকে। তো পরবর্তীতে আসে হচ্ছে ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ। তারপর আসো হচ্ছে দেখো ৪ নাম্বার যে কোয়েশ্চেন, এখানে ৪ নাম্বার কোয়েশ্চেনটা সুন্দরভাবে দেয়া আছে। তারপর দেখো হচ্ছে ৫ নাম্বার কোয়েশ্চেন। ঠিক আছে? তো এখানে ৫% হার বৃদ্ধি, এখানে যা হার বৃদ্ধি, এখানে ৫%, ৬% যা ইচ্ছা দিতে পারে। এটা তো তোমরা নিজেরা আমার থেকে ভালো জানো। যেমন এখানে ৬ নাম্বার কোয়েশ্চেনটা বলছে, কৃষি ব্যাংক কি? ঋণ নিয়ন্ত্রণ প্রয়োজন কেন বর্ণনা করো। ঠিক আছে? তারপরে আসলে এই যে দেখো ৭ নাম্বার যে কোয়েশ্চেনটা এটা সুন্দরভাবে দেওয়া আছে। তারপর এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেয়া আছে। যেমন ফিন্যান্স অংশে কি, কি দেয়া আছে? ১ থেকে ৫ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল কোন ধরনের অর্থায়ন ব্যাখ্যা করো। অভ্যন্তরীণ বহিঃস্থ তহবিলের মৌলিক পার্থক্য লেখো। তো স্যার আপনাদের বলি, আপনার যদি এটার পিডিএফ লিঙ্ক দরকার হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফ লিঙ্ক সম্পূর্ণভাবে দেয়া থাকবে। সেখান থেকে আপনারা নিয়ে নিবেন এবং টেলিগ্রাম চ্যানেল থেকে চাইলে নিতে পারেন, অথবা এটার পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও নিতে পারেন। কোম্পানির শেয়ারের তাড়াতাড়ি ঝুঁকি কম কেন? ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয়কে কোন ধরনের আয় বলা হয় এবং কেন? কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়ের সূত্রটি লিখো। ওকে? তারপর দেখেন ব্যাংকিং অংশে কি, কি আছে? এই হচ্ছে ব্যাংকিং অংশ। গ্রাহকের প্রতি ব্যাংকের অবশ্যই পালনীয় দায়িত্ব ব্যাখ্যা করো। ব্যাংক কাদের প্রতিনিধি হিসেবে কাজ করে? ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কি বুঝিয়ে লেখো? ব্যাংকিং একটি আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান আলোচনা করো। যেকোনো ধরনের হিসাব অথবা অন্যান্য সেবার মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত ব্যক্তি সম্পর্কে লেখা। মূলধন, বাজার, মুদ্রা, বাজারের মধ্যে পার্থক্য তুলে ধরো। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গঠন সম্পর্কে লেখো। তো গাইস, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আবির মেন্টরকে সাবস্ক্রাইব করে যাবা। যারা এখনো সাবস্ক্রাইব করো না, আবির মেন্টরকে সাবস্ক্রাইব করে দিও গাইস। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।